শোনো, জাহান্নামের মুখের উপরে বিশাল একটি পাথর, 1 কোটি মণ ওজনের একটি পাথর যদি ছেড়ে দেওয়া হয়, নিচে যেতে সময় লাগবে 70 বছরেরও কিছু বেশি। 1 কোটি মণ ওজনের একটি পাথর যদি 1 মিনিট নিচে যায়, কত কিলো যেতে পারে? 1 ঘন্টা, 1 দিন, 1 বছর। 70 বছর যদি নিচে যেতে থাকে, কত কিলো যাবে মানুষ কি হিসাব করতে পারবে? জাহান্নাম কি জিনিস মানুষ হিসাবে আনতে পারবে না। এইখানে একটা কথা বলা থাকছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। হিন্দুও জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে না। ইহুদিও যাবে, তবে নিচে থাকবে না। খ্রিস্টানও যাবে, তবে নিচে থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে নেয়নি, মেনে নিচ্ছে না, পৃথিবীর সবাই জাহান্নামে যাবে, মেনে নেওয়া মানুষ ব্যতীত। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে যেই হোক না কেন। তবে সবচেয়ে নিচে থাকবে কে? মুনাফিক। মুনাফিক কে? যে মিথ্যা কথা বলে। মুনাফিক কে? যে ওয়াদা খেলাপ করে। মুনাফিক কে? যে ঝগড়া করলে অশ্লীল ভাষা মুখে ব্যবহার করে, সব সময় খারাপ কথা, সব সময় অশ্লীল কথা, মিথ্যা কথা বলে বেড়ায়, অশ্লীল কথা বলে, এরকম লোক হলো মুনাফিক। মুনাফিক কে? যে ফজরের সালাত মসজিদে আদায় করে না, জামাতে যায় না। জরুরি কারণে, কোনো সমস্যার কারণে মসজিদে যেতে পারছেন না, সেটা ভিন্ন কথা। আপনি মসজিদে যেতে বাধ্য। এরকম নোংরা নীতি আসলো কেন? 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন গিয়ে, জীবনে এটাই কাজ। কাজ বলতে এটাই, পরের গুলো আরগুলো আছে সেগুলো নফল। মানুষের জীবনে একটাই জরুরি কাজ, সেটা কি? সালাত। এটাই আপনার জীবনে কাজ, আর কোনো কাজ নেই। বাকি কাজ সংসার কি করবেন সেই জন্য, যেগুলো নফল, যেগুলো অপ্রয়োজনীয়, দুনিয়াবি সামান্য কিছু প্রয়োজন, টুটা ফাটা। টাকা পয়সা থাকলেও মানুষ দুনিয়া পার হয়ে যাবে না।